তাহলে এই এই যে ড্রয়িংটা আঁকছি এখান থেকে আমরা কি কি শিখবো। এখানে আমরা ফার্স্টে শিখবো হচ্ছে এই ড্রয়িংটাতে কিভাবে এই যে বাইরের যে আউটার যে ব্যাসগুলো আসছে, হাফ সার্কেল সেমি সার্কেল গুলো আসছে, এগুলো আমরা দেয়া দেখবো। ঠিক আছে, তো এটার জন্য শর্টকাট হচ্ছে ফিলেট। এটা হচ্ছে ফিলেট কমান্ড। ফিলেট কমান্ডের শর্টকাট হচ্ছে এফ। ফিলেট কমান্ডের শর্টকাট এফ। এফ লিখে এন্টার করেন সবাই। আচ্ছা, এর আগে কয়েকটা কপি করে রাখেন যাতে আমরা বারবার এটা করতে না, মানে এখানে কপি করতে হলে কি করতে হবে, পুরাটাকে সিলেক্ট করবেন। আপনারা যারা আছেন সিলেক্ট করছেন, হ্যাঁ, এরপরে সিও লেখেন। সিও লিখে এন্টার দেন। দিছেন? কপি করে রাখতেছি কেন, আমাদের কয়েকবার লাগবে, এটাকে বারবার লাগবে না। করছেন? আর এদিকে দেখেন আগে আমার দিকে, এখানে আপনারা যারা কপি করতে পারতেছেন না, এদিকে দেখেন আমি কি করছি, প্রথমে এটাকে সিলেক্ট করছি। ঠিক আছে, কপি কমান্ডের এটা হচ্ছে যে এখানে আছে না, এটা হচ্ছে কপি কমান্ডের কি টুলস। তাহলে এটাতে ক্লিক করেন, এই যে কপি আমার কপি হয়ে গেছে। এরপরে সে বেস পয়েন্ট চাই, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে এই পাশে একটা আর একটা দুইটা ক্লিক করছি। এরপরে আমি এসকেপ দিলাম। করতে পারছেন? পারার কথা। এখানে কি করবেন, আমরা ফিলেট কমান্ডটা হচ্ছে এই যে মডিফাই টুলবারের এখানে, তাই না? ফিলেট কমান্ডটা ওখানে আছে। এফ ফিলেট কমান্ডে এখান থেকে আসতে পারে, অথবা ফিলেটের শর্টকাট হচ্ছে এফ এন্টার। দেখেন এফ এন্টার করার পর কি চাচ্ছে, একটু এদিকে দেখেন সবাই, একটু এদিকে খেয়াল করেন। এটা ফিলেট কমান্ডটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাকে আমরা অনেক কাজে আপনি ভবিষ্যতে ইউজ করবেন। এখানে নিচের দিকে যদি আমি খেয়াল করি, যেটা কমান্ড লাইনে কি বলছে, এখানে পলি লাইনের কথা বলছে, রেডিয়াস বলছে, ট্রিম বলছে, মাল্টিপল, আমি সবগুলো দেখাবো। তাহলে আমরা যে হাফ সার্কেল বা এরকম যে আর্কের মতো যে অংশটা দেখাচ্ছে, এটার একটা রেডিয়াস থাকবে, তাই না? তাহলে আমরা প্রথমে সেই রেডিয়াসটাকে দিয়ে এখানে আগাবো। যেমন আমার ড্রয়িং এর রেডিয়াস কত দেওয়া আছে এখানে, 10। দেখেন এই যে R10 মানে রেডিয়াস, এই যে এটা সার্কেলের রেডিয়াস হচ্ছে 10। তাহলে কি করব আমরা, এখানে আমরা এই যে রেডিয়াস নিচে এসে ক্লিক করতে পারি, অথবা কি করতে পারি, আর লিখে এন্টার করতে পারি। এখানের মধ্যে যে ওয়ার্ডটা আছে, সেই ওয়ার্ডের মধ্যে যেটা ব্লু হয়ে থাকে সেটা হচ্ছে সেই ওয়ার্ডের শর্টকাট। ঠিক আছে, ঢুকছেন আপনারা দুজন, ঢুকছেন, এফ এন্টার করছেন, হ্যাঁ, এফ এন্টার করার পরে এই যে বললাম, এই যে নিচে রেডিয়াস আছে দেখছেন, পাচ্ছেন? তাহলে এটাকে আমি অ্যাক্টিভ করতেছি। তাহলে এটাকে অ্যাক্টিভ করতে হলে এটার উপর ক্লিক করতে পারে, অথবা আর লিখে এন্টার করতে পারে। ঠিক আছে, রেডিয়াসের উপর ক্লিক করলাম, করছেন? দেন এরপর কি চাচ্ছে ডাটা, স্পেসিফাই ফিলেট রেডিয়াস। আমার রেডিয়াস কত, 10 ফিট। আমরা এখানে 10 ফিট দিব। তাহলে এখানে 10 ফিট লিখে আমি এন্টার করলাম। ঠিক আছে, এন্টার করছেন সবাই? হ্যাঁ, এরপরে দেখেন কি বলছে, ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করতে বলছে। তাহলে আমি প্রথমে এই দুইটা লাইনকে যদি এখানে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা যে কোনো কাজ ফার্স্ট হতে পারে, এটাও ফার্স্ট হতে পারে, এটাও ফার্স্ট, যে কোনো একটাকে করবেন, পরে অন্যটাকে করতে পারে। কি জাস্ট যে লাইনটাকে আমি সিলেক্ট করব, এই লাইনটাকে সিলেক্ট করলাম, এরপরে ক্লিক করছি আর কি। দেখেন এরপরে চাচ্ছে কি সেকেন্ড অবজেক্ট। তাহলে সেকেন্ড অবজেক্টে এসে ক্লিক করব। ক্লিক করার আগে কিন্তু সে কি আমাকে একটা ভিউ দেখাচ্ছে যে এটা এরকম হয়ে যাবে। তাহলে এখানের উপর যখন ক্লিক করব, সে কি হয়ে যাবে, ফিলেট হয়ে যাবে। হয়ে গেছে না? ঠিক আছে, তা নাকি? এখন ফিলেট আবার যদি আবার ফিলেট কমান্ডে ঢুকতে চাই, তাহলে এফ এন্টার করব, অথবা স্পেস বার চাপবো, তাই না? আগের কমান্ডটা অটোক্যাড মনে রাখি, তাহলে স্পেস বার দিলাম। এখানে এখন আবার চাচ্ছি আমি এখানে রেডিয়াস 10 দিয়ে দিতে, আমাকে কি আবার রেডিয়াস দিতে হবে? এক্ষেত্রে আপনি মনে রাখবেন, অটোক্যাড সবসময় প্রিভিয়াস ভ্যালুটাকে কি রাখে, মনে রাখে। তাহলে এখন আমাকে আর রেডিয়াস দিতে হবে না, যেহেতু সব জায়গায় কি প্রত্যেকটা জায়গায় হচ্ছে R10, রেডিয়াস কি প্রত্যেকটা জায়গায় 10। তাহলে এখানে আপনি করবেন কি, যেখানে আপনার দরকার, যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করলাম, দেখেন আমার এখানে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে আবার আমাকে কমান্ডে ঢুকতে হবে। আমি করব এই যে সিলেক্ট কমান্ডে ঢুকলাম, এফ এন্টার করে একবারে সিলেক্ট কমান্ডে ঢুকলাম। এরপর বলছি কি, রেডিয়াস তো আমার দেয়া আছে, যদি রেডিয়াস দেয়া না থাকে আপনি রেডিয়াস দিয়ে নেবেন। ফার্স্টে কি দিয়ে নিতে হবে, রেডিয়াস। যেহেতু আমার রেডিয়াস দেয়া আছে, তারপর আমি আবার ঢুকে রেডিয়াসটা 10 ফিট করে নিলাম। এখন আমি করব কি, একটা বলি না, আমি কি করব বলছি, সবগুলা, এটাও করব, এখানেও করব, সবগুলো একসাথে করব। তাহলে এটা কি একাধিক, তাই না? একাধিকের ইংলিশকে কি বলে, মাল্টিপল। ঠিক আছে, মাল্টিপল। আমি মাল্টিপলকে অ্যাক্টিভ করব এখন। তাহলে মাল্টিপলকে অ্যাক্টিভ করতে
ফার্স্ট অবজেক্ট, এটা সেকেন্ড অবজেক্ট, তাহলে কমা থেকে বের হয় নাই। আবার ফার্স্ট অবজেক্ট, আবার সেকেন্ড অবজেক্ট, আবার এই ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট, আবার এই লাইন, তাহলে আমাকে একবারে আমি শেষ করতে পারতেছি, তাই না? বারবার কমান্ড দিতে হচ্ছে না। তারপর এই লাইন, এটা এটা এখান থেকে এখানে এভাবে করে আমি পুরাটাই, তাহলে একটা হচ্ছে সিঙ্গেল ফিলেট আর একটা হচ্ছে মাল্টিপল ফিলেট। ল্যাপটপ আমি কি করছি, আমি এই পুরাটা সবগুলাকে একসাথে ফিলেট করতে চাচ্ছি প্রত্যেকটা জয়েন্টে। তাহলে কি করতে বলছিলাম, এফ লিখে এন্টার করছি, ঠিক আছে? এরপরে আপনাকে ফার্স্ট ডাটা দিতে হবে কি, রেডিয়াসটা দিতে হবে। তাহলে এই রেডিয়াসের উপর ক্লিক করছি, অথবা আর লিখে আমি এন্টার করি, আর লিখে এন্টার করলাম। এরপরে রেডিয়াস যেহেতু আর দিতে চাচ্ছি, 10 ফিটটা দিয়ে দিলাম। ওকে, এরপর এখানে আমি একটা একটা না করে আমি বলছি মাল্টিপলে যাব। তাহলে মাল্টিপলকে অ্যাক্টিভ করার জন্য এম লিখে এন্টার করলাম। এরপর আমি এখন এটাকে এখানে এটা কি মানে একসাথে সবগুলাকে আমি অটোমেটিক সিলেক্ট করতে পারতেছি। তাহলে সিঙ্গেলের থেকে আবার মাল্টিপলের সুবিধাটা একটু বেশি না, আমরা মাল্টিপল দিয়ে একসাথে করে ফেলতে পারতেছি। ওকে, তাহলে এভাবে আপনি কোনটা এটা, হ্যাঁ এটা আসার কারণ আমি পরে বলতেছি। এই যে আমার এখানে তো সবগুলো আলাদা আলাদা অবজেক্ট, তাই না? আলাদা আলাদা অবজেক্ট, এই সবগুলাকে আলাদা আলাদা অবজেক্ট গুলাকে আমি একসাথে একটা জয়েন করে নিব। কি করে নিব? জয়েন করব। মানে সবগুলাকে কি করে, এখানে আমি যখন ক্লিক করতেছি সব আলাদা আলাদা না, এটা আলাদা লাইন, এটা আলাদা লাইন, তাহলে আমি এটাকে সবগুলাকে জয়েন করব। জয়েন নামের একটা কমান্ড আছে আমাদের ড্র টুলবারের, এটা হচ্ছে জয়েন মডিফাই, হ্যাঁ আছে, এই যে জয়েন, দেখছেন মডিফাই টুলবারের, এটা হচ্ছে জয়েন কমান্ড। কোথায় আছে? এই যে মডিফাই, এটাতে ক্লিক করলে এটা আসে আর কি। তো জয়েন কমান্ডের শর্টকাট হচ্ছে জে। জয়েন কমান্ডের শর্টকাট কি? জে। তাহলে জে, এই যে জে লিখলাম, জয়েন আসে, তাই না? তাহলে জে লিখে আমি এন্টার করলাম, তাহলে জয়েন কমান্ডে ঢুকছি। কি বলছে? জয়েন করতে, সিলেক্ট সোর্স অবজেক্ট অর মাল্টিপল অবজেক্ট টু জয়েন এট ওয়ান্স, মানে যাকে যাকে আমি একটাতে জয়েন করতে চাচ্ছি সবগুলাকে একসাথে সিলেক্ট করতে বলছে। আমি এই সবগুলাকে সিলেক্ট করে কি করলাম, এন্ড সিলেক্ট করলাম, দেন সিলেক্ট করছি, এরপরে এন্টার দিলাম। দেন এখন কি হয়ে গেছে, তারা একটা ক্লিকে সিলেক্ট হচ্ছে, তাই না? আমি যদি আবার একটু রিপিট করি, দেখেন আমার এখানে সব আলাদা আলাদা, আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম আর কি, ঠিক আছে? আমার দেখেন এখানে সব আলাদা আলাদা আছে, এখন আলাদা আলাদা আছে, তাই না? সবগুলোকে আমি কি করতে বলছি, জয়েন করতে বলবেন। তো জয়েন করার জন্য কি করতে পারেন, আমি প্রথমে সিলেক্ট করে তারপরে যে এন্টার করতে পারেন, তাহলে জয়েন হয়ে যাবে। অথবা কি করতে পারেন, যে লিখে এন্টার করে সবগুলোকে সিলেক্ট করে আবার এন্টার করবেন, তাহলে কি জয়েন হয়ে যাবে। দেখেন এখন একসাথে একটা হয়ে গেছে, তাই না? একটা অবজেক্ট হয়ে গেছে। তাহলে এরকম যখন একটা অবজেক্ট হয়ে যাবে তখন আমরা কি করব, সিলেক্ট করব কিভাবে, এই যে এফ লিখে এন্টার করলাম। এখন আমার রেডিয়াস দিব, ঠিক সেম আগের প্রসেসে আমি ফলো করতেছি, রেডিয়াস 10 ফিট দিলাম। এরপর এখন আমরা আগে রেডিয়াস দিছি, মাল্টিপল করছি, এখন আমরা করব পলিলাইন, ঠিক আছে? আমরা যখন কোন একটা পলিলাইনটাকে আমি একটু পরে আসি আর কি, দেখেন এই যে লাইন, এই যেটা আমি জয়েন করছি অনেকগুলো লাইনকে, কোনটা, হ্যাঁ এখানে মনে কিছু লাইন এক্সট্রা লাইন আছে মনে হয়, জয়েন করে আবার সিলেক্ট কমান্ডে ঢুকছি, ঠিক আছে? আমার এটা জয়েন হয়েছে কিনা একটু চেক করি, জয়েন আছে, ঠিক আছে? তাহলে জয়েন থাকা অবস্থায় আমি কি করছি, এফ লিখে এন্টার করলাম, সিলেক্ট কমান্ডে ঢুকলাম। এরপরে ঠিক সেম আমার রেডিয়াসটা দিতে হবে, অবশ্যই ফিলেটের একটা রেডিয়াস থাকতে হবে, তাই না? তাহলে রেডিয়াসটা আমি দিচ্ছি, প্রথমে আর লিখে এন্টার করলাম, 10 ফিট এন্টার করলাম। এখন বলতেছি কি, আমরা মাল্টিপলও দিব না, আর কি দিব, পলিলাইন দিব শুধুমাত্র। তাহলে পলিলাইনে ক্লিক করব অথবা পি এন্টার করব। এরপরে দেখেন আমার এই যে যেটাকে জয়েন করছি সেটার উপরে মাউস আনার সাথে সাথে দেখেন আমার সব প্রত্যেকটা কর্নার কি হয়ে যাচ্ছে, ফিলেট হয়ে যাচ্ছে। তাহলে জাস্ট ক্লিক করবেন, আপনার পুরাটা এতক্ষণ আমরা যেটা একটা ক্লিক করে করে করতেছিলাম প্রত্যেকটাই আপনার একসাথে ফিলেট হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ফিলেটের কি ভেরিয়াস অপশন। এটা জয়েন্টের কথা বলছি, ওটা আপাতত বাদ দিয়ে আপনারা সবাই এদিকে আমার দিকে একটু ইয়া করেন, আপনারা শুধু 3-4টা লাইন আঁকেন, তাহলে এটা বুঝতে পারবেন।
জাস্ট এই এই যে যাদের এখনো হয় নাই শুধুমাত্র এই 3টা লাইন আঁকেন। আমি এটাকে একটু এক্সপ্লোর করে নিই। মানে কোন 3টা লাইন আপনারা শুধু ইয়া থাকে আমরা কি আঁকছেন? কয়েকটা লাইন আঁকছেন? এখানে এই 3টা লাইন দিয়ে আমি কি জাস্ট বলছি কি আপনারা 3টা লাইন আঁকবেন এখান থেকে এখানে, জাস্ট এখানে 100 ফিট দিয়ে 100 ফিট এন্টার করলাম। এরপর এদিকে বলছি কত ফিট, এটা 30 নাকি 50, 30 ফিট এন্টার করছি। এরপরে নিচের দিকে 20 ফিট এন্টার করছি। এরপরে এদিকে এটা আঁকছি আর কি, জাস্ট 100 ফিট, 50 ফিট, 20 ফিট আর 120 ফিট, এতটুকু আঁকেন সবাই। করি কি বলছে, আমরা ফিলেট কমান্ডের জন্য এফ এন্টার করতে পারি। এফ এন্টার করে এখানে সাধারণত প্রথমে চাই হচ্ছে ফার্স্ট অবজেক্ট। তো ফিলেটের জন্য আপনি ফার্স্ট অবজেক্ট সিলেক্ট যদি করে ফেলেন, যা ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করে ফেলছি, এরপরে সেকেন্ড অবজেক্ট চাইবে। এরপরে সেকেন্ড অবজেক্ট যদি আপনি চান যে আর কোনো কিছু অ্যাক্টিভ না করে রেডিয়াস দিতে, দেখেন এখানে রেডিয়াসের অপশনটা আসছে। একটু দেখেন, আপনারা যদি এগুলো ফলো করেন আপনাদের কি কমান্ড লাইনে কি বলতেছে, তাহলে আপনি ইজিলি এগুলো অ্যাক্সেস করতে পারেন। এই যে অ্যাপ লিখে এন্টার করতে, এরপর কেউ যদি ফার্স্ট অবজেক্টে ক্লিক করে ফেলছেন, রেডিয়াস দেওয়ার আগে কি করে ফেলছেন, ফার্স্ট অবজেক্টে ক্লিক করে ফেলছেন, তখন কিন্তু এই যে আপনার কি চাইবে, রেডিয়াসের অপশনটা আসবে। কিন্তু আপনি যদি রেডিয়াস না দিয়ে যদি এখানে সেকেন্ড লাইনটাতে এসে ক্লিক করে দেন, তাহলে সে রেডিয়াস কোনটা নিবে, এর আগের বার যে রেডিয়াসে কাজ করছেন সেটাতে। তার মানে আমরা যদি চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হবে, চেঞ্জ করতে হলে রেডিয়াস আসতে হবে। ঠিক আছে, রেডিয়াসে আসতে হবে। সাপোজ আমি এখন দিতে যাচ্ছি 12 ফিট, তখন আমি 12 ফিট লিখে এন্টার দিয়ে তারপর সেকেন্ড লাইনটা ক্লিক করব। ঠিক আছে, সেকেন্ড লাইনটা আমরা ক্লিক করব। তো এটা হচ্ছে সেকেন্ড অপশন। কিন্তু আমি যদি চাই যে না, আমি এই যে প্রত্যেকটা কর্নার যেগুলো আছে সব কর্নারকে এই কর্নারে এটা সবগুলো একসাথে করতে চাই, তখন বলছি কি আপনি প্রথমে যেমন এগুলো আলাদা আলাদা অবজেক্ট আছে, তাই না, আলাদা আলাদা অবজেক্ট হয়ে আছে, তাহলে তাদেরকে কি করে নেবেন, আগে জয়েন করে নেবেন। তাহলে জয়েন করার জন্য যে লিখে এন্টার করবেন, এরপর সব অবজেক্টকে সিলেক্ট করবেন, এরপর এন্টার দিবেন। দেন আমার সবগুলা কি হয়ে গেছে, একসাথে জয়েন হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে সুবিধা কি, তখন ফিলেট করতে আপনার সবগুলা কর্নার একসাথে ফিলেট হয়ে যাবে। আমি এখন এফ লিখে এন্টার করলাম, এরপরে কোথায় যাব, যদি রেডিয়াস দেওয়া লাগে রেডিয়াস দিবেন, যদি চেঞ্জ করা লাগে আর কি। সাপোজ আমার রেডিয়াস এখন চেঞ্জ করতে হবে, যেহেতু আগে 12 দিচ্ছি এখন 10 দিতে চাচ্ছি, তাহলে আর লিখে এন্টার করলাম, এরপর 10 ফিট এন্টার করলাম। এরপর এখানে ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্টে যাব না, কোথায় যাব, পলি লাইনে। যখন অনেকগুলো লাইন একসাথে কানেক্টেড হয়ে যায় তখন এটা কিসে কনভার্ট হয়ে যায়, পলি লাইনে কনভার্ট হয়ে যায়। পলি লাইনটা কি, এটা আমি প্রপার্টিজ দিয়ে দেখাবো আর কি। এই যে পলি লাইনের জন্য আমি পিআর লিখে এন্টার করলাম, এরপর এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, দেখেন আমার সব প্রত্যেকটা কর্নার যেখানে যেখানে কর্নার হয়েছে সেখানে সেখানে কি হয়ে গেছে, ফিলেট হয়ে গেছে। প্রবলেম, হ্যাঁ, পি 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 ওখানে দেখবেন, ওখানে আমি যখন দেখতেছি যে ফিলেট লিখে অ্যাপ লিখে এখানে পি কি আসছে, এই যে পিটা হচ্ছে কি। আর যদি আপনি পলি লাইনের কমান্ডে ঢুকেন তখন কোথায়, এখানে পলি লাইনের একটা কমান্ড আছে দেখছেন পলি লাইনের, তখন পি লিখলে হবে না। মানে পলিলাইনকে এখানে এই যে আমরা যখন ড্র করব, ড্রর পলিলাইনকে অ্যাক্টিভ করতে হলে আপনি যদি পি লিখে যদি এন্টার করি, পি দেখেন পি এর শর্টকাট হচ্ছে প্যান, এটা আমি আগে বলছি, প্যান এর শর্টকাট হচ্ছে কি পি। পি প্যানটা কি মনে আছে জানেন কি, এই হাত আসবে, আমি যদি এভাবে ক্লিক করে ধরে আমি স্ক্রিনটাকে যদি আমার এদিকে আনতে চাই, যেমন আমি এটা আনতে চাই, এটা প্যান, তাহলে পি দিলে তখন কাজ করবে না। ড্র টুলবারের যে পলিলাইন, ড্র টুলবারের পলিলাইনকে অ্যাক্টিভেট করতে হলে তার শর্টকাট হচ্ছে পিএল, মানে পলিলাইনের শর্টকাট হচ্ছে পিএল। কিন্তু আমি যখন ফিলেট কমান্ডে ঢুকছি, কোথায় ঢুকছি, ফিলেট কমান্ডে ঢুকছি, তখন এখানে যেভাবে আছে সেটাই হচ্ছে তার শর্টকাট। ঠিক আছে, এখানে কে অ্যাক্টিভ হয়ে আছে, পি, পি ব্লু হয়ে আছে, এখানে যে অক্ষরটা ব্লু হয়ে থাকবে সেই ওটার কি শর্টকাট। এখানে পিএল বলে আর কোনো অপশন নেই এখানে, কেন আমি পলিলাইনের কমান্ডে ঢুকতেছি না, জাস্ট পলিলাইনকে অ্যাক্টিভ করতেছি এখানে। ঠিক আছে, তো এখানে এই পলিলাইনের উপর ক্লিক করতে পারি অথবা পি লিখে এন্টার করতে পারি, এটা বলছি। এরপরে যাকে যাকে আপনি যে যদি পলিলাইন হতে হবে, সাপোজ আমার এটা আমার আমি জয়েন করি নাই, দেখেন
এটা আমি জয়েন করি নাই, সে সিলেক্টেড হচ্ছে না কেন? আমি যদি একটু দেখাই, এটা কিন্তু আলাদা আলাদা আছে, ঠিক আছে? তাহলে যখন পলিলাইনে সে ঢুকে গেছে তখন আর সিঙ্গেল লাইনকে সে সিলেক্ট করবে না। তাহলে পলিলাইনে কনভার্ট করতে হলে কি করতে হবে? অবজেক্ট গুলাকে সিলেক্ট করে জে লিখে এন্টার করতে হবে। যখন আমি এফ লিখে এন্টার করব, এখন যদি পলিলাইনকে অ্যাক্টিভ করি তখন সে ওটাকে সিলেক্টের অপশনে যাবে। দেখেন এখন সিলেক্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে পলিলাইন হচ্ছে অনেকগুলো লাইনকে যখন আমরা একসাথে কনভার্ট করব তখন। পলিলাইনের এটাতে ডিটেইলস আমি পরের দিকে আসবো আর কি। এতটুকু বুঝছেন সবাই? এখন এখান থেকে লাইন কমান্ড নিলাম, এখানে আমার এটা লাইন আছে, এরপরে আরেকটা লাইন আছে, এভাবে আমি কয়েকটা লাইন ড্র করি। নেন, দুটা লাইন একটার সাথে একটা কানেক্টেড নাই, আরেকটা আবার থাকতে পারে প্রজেক্ট আমার ইয়াতে এভাবে, আরেকটা থাকতে পারে এভাবে। তার মানে কি দুটা একটার উপর দিয়ে একটা ওভারল্যাপ করে গেছে। আবার এরকমও থাকতে পারে যে আমার এখানে গেছে, আরেকটা এখানে গেছে, একই সেম, এটা তো সেমই হলো নাকি? সেমই, যাও নেন। তো এটাকে যদি আপনি কি করতে চান, কানেক্ট করতে চান, এটা এখানে এসে এভাবে কানেক্ট করতে চাচ্ছি, আর এইটা এখানে এসে এভাবে কানেক্ট হয়ে যাবে, এটা বাদ চলে যাবে। তো এইগুলোর জন্য কিন্তু ট্রিম আর এক্সটেন্ড নামে একটা কমান্ড আছে। কিসের জন্য? একটা হচ্ছে ট্রিম, এটাকে ট্রিম বলে। এখন যদি আমি ট্রিম কমান্ডে যাইতাম, আমি একটু দেখাই আর কি ট্রিম কমান্ড আমরা কেন যাই না। ট্রিম কমান্ড নিয়ে আমি ডিটেইলসে পরে আসি। এই যে ট্রিম কমান্ডটাতে আমি যদি ঢুকি, ট্রিম কমান্ড আমি যখন ঢুকবো তখন এই যে এটাকে একটা ক্লিক করে ডিলিট করতে হবে, এটাকে একটা ক্লিক করে ডিলিট করতে হবে, তাই না? কিন্তু এটাকে আমি কি করতে পারবো না, মানে এখানে আমি এটাকে এভাবে জয়েন করতে পারবো না। কেন পারবো না? আমি এটার আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে এক্সটেন্ড। ট্রিম এর অপোজিট হচ্ছে কি? এক্সটেন্ড। এক্সটেন্ড মানে হচ্ছে বৃদ্ধি করা, ট্রিম মানে হচ্ছে কেটে ফেলা, এক্সটেন্ড মানে হচ্ছে বৃদ্ধি করা। তাহলে এটা তো ট্রিম না, এটা কি করতে হবে? এক্সটেন্ড করতে হবে। কিন্তু এটা এক্সটেন্ড করবে না। এটা কেন করবে না আমি একটু দেখাই। এই যে এক্সটেন্ড যদি আসি, এই যে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এক্সটেন্ড হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আপনি এক্সটেন্ড করে এটাকে অ্যাক্টিভ করতে পারবেন। ও ঘুমাই গেছে, নাম কি? ঘুমাই যাচ্ছেন না? শুনলে হবে না, দেখতে হবে, শুধু শুনলে হবে না আর কি, ঠিক আছে? রেফারেন্স আমি এক্সটেন্ডে যখন ডিটেইলস আসবো তখন আসবো, ঠিক আছে? দেখেন এখানে এক্সটেন্ড হবে হচ্ছে তখনই যখন আপনার আরেকটা রেফারেন্স থাকবে। যেমন আমার এই লাইনটা এখানে, আমি এই লাইনটাকে এখানে আনতে চাচ্ছি, তাহলে আমার জন্য এটাকে একটা রেফারেন্স, তাই না? এখানে আমি তাকে এক্সটেন্ড করতে পারবো। এক্সটেন্ড কমান্ডের শর্টকাট হচ্ছে EX। দেন আমি এখন এসে দেখছেন এক্সটেন্ড হচ্ছে, সরাসরি এক্সটেন্ড হচ্ছে। কেন? এই একটা রেফারেন্স পাইছে। আবার যখন এটাতে আসবো, দেন এটা উপর একটা রেফারেন্স পাইছে দেখে এক্সটেন্ড হচ্ছে। কিন্তু এ কি এক্সটেন্ড হচ্ছে না? কেন? কারণ এদিকে কোনো রেফারেন্স নাই। এও কি হচ্ছে না? এদিকে এক্সটেন্ড হবে না, কিন্তু এদিকে এক্সটেন্ড হবে, তাই না? কেন? এদিকে একটা রেফারেন্স আছে। কিন্তু আমার টার্গেট হচ্ছে কি করা? এটাকে জয়েন করা, ঠিক আছে? তাহলে আমি ট্রিম কমান্ড তো কাজ করতেছে না, এখানে এক্সটেন্ড কমান্ডও কাজ করবে না। তাহলে এখানে আমরা ফিলেট কমান্ডকে কাজে লাগাবো। এই ক্ষেত্রে কিভাবে? আমি এফ একটু দেখেন আগে, এফ লিখে এন্টার করলাম, ঠিক আছে? আমাকে বলছে কি ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করতে, যেহেতু আমি এখানে রেডিয়াস করব না, এভাবে রেডিয়াস দিব না, তাহলে রেডিয়াস দেওয়ার কোনো অপশন আমার নাই। তাহলে আমি ফার্স্ট অবজেক্টকে সিলেক্ট করলাম। এখন সেকেন্ড অবজেক্টকে যদি সিলেক্ট করি, আমার এখানে কি ফিলেট হচ্ছে? সামান্য ফিলেট হচ্ছে। দেখেন এটা হচ্ছে মানে একেবারে জয়েন হয় না, এখানে একটা রেডিয়াস সৃষ্টি হচ্ছে। আমি একটু বড় দিয়ে দেখাই আগে, রেডিয়াসটা একটু বড় করে আর কি। এফ এন্টার, এটা সিলেক্ট করলাম, এখানে রেডিয়াসটা একটু বড়, যেহেতু 10 ফিট ওই জন্য এটা দেখা যাচ্ছে না। আমি এখানে একটু 30 ফিট দিয়ে এন্টার করলাম, এরপরে দেখাই। দেখেন এখানে এই যে ছোট একটা ফিলেট হচ্ছে না, ক্লিক করলে তো অটোমেটিক 30, আগেরটাকে মনে রাখে বলছিলাম ফিলেট, কিন্তু আমার টার্গেট হচ্ছে কি এরকম হইতে পারবে না। কি হইতে হবে? এটা একেবারে এই কর্নারে এসে কর্নার মিলতে হবে, তাহলে ফিলেট হইতে পারবে না, কর্নারে মিলাইতে হবে। তাহলে আমি কি করব? তখন আমি কন্ট্রোল জেড দিলাম, একটু আমারটা হয়ে গেছে। এফ লিখে এন্টার করলাম, ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম। আমার এখানে রেডিয়াস আমার কি দিব? আমি চাইলে এটা করতে পারতাম, রেডিয়াস 0 দিয়ে করতে পারবো। তাহলে এটাও প্রফেশনাল না, আমাকে রেডিয়াস 0 করতে হবে, আবার ক্লিক করতে হবে, সেটা আমরা করব না। কি করব? এখানে যদি একটা খেয়াল করেন কি লেখা আছে? শিফট সিলেক্ট টু অ্যাপ্লাই কর্নার। তার মানে দুটা লাইনকে যদি আপনি কর্নারে কনভার্ট করতে চান, শিফট সিলেক্ট বলছে। শিফট সিলেক্ট মানে কি? শিফট চেপে ধরে সিলেক্ট করতে হবে। কিবোর্ডে শিফট আছে না, কিবোর্ডে যে শিফট চেপে আমি এই লাইনটাকে ক্লিক করতেছি, দেখছেন এখানে কি হয়ে গেছে? ফিলেট হয়, মানে এটা কি কর্নার সৃষ্টি হয়েছে, এখানে কোনো ফিলেট হয় নাই।
তাহলে আমরা আমাদের প্রজেক্টে এই কারণে ফিলেটটা বেশি ইউজ করি। কোনো কারণে আপনার কি আমরা অনেক সময় আমাদের লাইন এখানে এটা এখানে আছে এখানে আছে, তাহলে দুইটাকে জয়েন করার জন্য কোন কমান্ড ইউজ করব? ফিলেট কমান্ড। ফিলেট কমান্ডে কিন্তু আপনি যদি কি থাকে, আপনি যদি রেডিয়াস দেওয়া থাকে তাহলে হবে না। যদি এরকম করতে পারতেন যে এফ লিখে এন্টার করলাম, এই ফার্স্ট লাইন সিলেক্ট করলাম, রেডিয়াসটাকে 0 করে দিলাম, তাহলে যে রেডিয়াস না থাকলে তো অবশ্যই কর্নার সৃষ্টি হবে, তাই না? এটা হচ্ছে একটা পদ্ধতি। দেখেন কর্নার হয় নাই, কিন্তু আমরা এভাবে রেডিয়াস 0 করে করি না। কি করব আমরা? তাহলে আমরা করব এফ লিখে এন্টার করব, এরপরে ফার্স্ট লাইন সিলেক্ট করব, শিফট চেপে ধরবো, তারপরে এটাকে সিলেক্ট করব। ঠিক আছে, আপনারা একটু প্র্যাকটিস করেন। দুইটা লাগলাম এফ লিখে, এই যে এফ লিখে এন্টার করছি, এরপরে ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করছি, সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করলাম। এখন আমার এটা কি রেডিয়াস নাই, কেন? আমি রেডিয়াস একবার 0 দিছি, তাহলে আগেরটাকে মনে রাখছে। এখন আমি যদি এখানে রেডিয়াস দিই, একবার দেখাই আগে, রেডিয়াস দিলাম সাপোজ আমি 30 ফিট, এন্টার। ঠিক আছে, এখন স্কেপ চাপলাম, আমি এফ লিখে এন্টার করলাম, এই যে ফার্স্ট অবজেক্ট, আমি যখন এখানে আসব, এখানে যে এই যে ফিলেট করছে দেখছেন 30টাকে মনে রাখছে, কিন্তু যেহেতু মনে রাখছে আমি ক্লিক করব না। কি করব তাহলে? আমার এরকম যদি হয়, যখন আমি কর্নার সৃষ্টি করব দুটো লাইনকে, এফ লিখে এন্টার করব, ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করব, এরপর শিফট চেপে সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করব। ঠিক আছে, এখানে আমার মাথায় এটা থাকার দরকার নেই যে রেডিয়াস আছে কি নাই, তাহলে সে অটোমেটিক কি করবে? কর্নার সৃষ্টি করবে। যদি রেডিয়াস দেয়া নাও থাকে সমস্যা নাই, রেডিয়াস দেয়া থাকলে কি সমস্যা নাই। ঠিক আছে, হ্যাঁ, যদি আমরা ওইরকম আমাদের ইয়াতে আসবে তখন সে রেডিয়াস দিতে হবে, যত রেডিয়াস, যেমন আমরা যেটা করছি ফিলেট করতে যাচ্ছে, ফিলেট করতে চাইলে আর কি, তাই না? এরকম ফিলেট করতে চাইলে তখন রেডিয়াস দিতে হবে, যত রেডিয়াস থাকবে তত রেডিয়াস দিতে হবে। আর আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই কর্নার সৃষ্টি করার জন্য যেমন প্ল্যানে আমরা ইউজ করব। ঠিক সেম কাজ দেখেন, এই লাইনটা যদি এরকম থাকতো, একটা লাইন আছে এরকম বেশি, আর একটা লাইন আছে এখানে, ঠিক আছে? আমি আমি আগে আপনাদেরকে ট্রিম কমান্ড এবং এক্সটেন্ড কমান্ড দুইটা দেখাই। দেন ট্রিম কমান্ডের শর্টকাট হচ্ছে টি আর এন্টার। এই যে এখানে এখানে দুইটা কমান্ড দেখছেন, এটা দুইটা কমান্ড আছে, একটা হচ্ছে ট্রিম আর একটা হচ্ছে এক্সটেন্ড। ঠিক আছে, দেখেন ট্রিম কমান্ডের শর্টকাট হচ্ছে কি টিআর। টিআর লিখে এন্টার করবেন। 20 এর থেকে পিছনের দিকের গুলাতে ট্রিমের ব্যবহারটা অন্যরকম ছিল, 21 থেকে এসে ট্রিমের ব্যবহারটা সহজ হয়েছে। কেমন? আগে যারা যে 20 কাজ করছে তার মনে থাকবে টিআর এন্টার করার, টিআর দেওয়ার পরে কি বলতো? ডাবল এন্টার বলতো। ঠিক আছে, এখন আমি ডাবল এন্টার বলছি আপনাদেরকে, আমি বলছি টিআর এন্টার করবেন, আমি ডাবল এন্টার বলি নাই। কেন বলি নাই? কারণ 21 এর পর থেকে টিআর ডাবল এন্টারের কাজ সে সিঙ্গেল এন্টার দিয়ে করে। অনেকে এখন যারা 20 ইউজ করেন নাই তারা বুঝবেন না ব্যাপারটা। হ্যাঁ, তখন ওটা একই কাজ, এখানেও দিতে হবে না। ঠিক আছে, আমি এটাই বুঝাচ্ছি। আপডেট ভার্সনে এসে সেটা করতে হয় না। আমার এখানে 20 আছে কিনা আমি দেখাইতে পারি একটু, হ্যাঁ, যারা আছে কনফিউজ হইতে পারেন সেজন্য আমি দেখাই একটু। যদি আপনার 21 এর নিচের গুলা থাকে, তখন আমি যেভাবে বলছি টিআর এন্টার করবেন, তখন টিআর এন্টার করলে হবে না। দেখেন তখন করতে হবে, আমি দুইটা লাইন, এখানে একটা লাইন করলাম, এরপরে এই দিক থেকে এখানে একটা লাইন ক্রিয়েট করলাম। এখন আমার কাজ হচ্ছে, আমার টার্গেট হচ্ছে এই উপরের অংশটাকে বাদ দেওয়া, এই অংশটাকে বাদ দেওয়া। ঠিক আছে, দেন আমি এখানে টি আর লিখে এন্টার করছি। কি লেখা আসছে? সিলেক্ট অবজেক্ট অন সিলেক্ট অল। একবার এন্টার করছি, আবার এন্টার করছি, দ্বিতীয়বার করতেছি, মানে ডাবল এন্টার করতে না। তাহলে ডাবল এন্টার করলে কি হয়? কি লেখা আসছে? সিলেক্ট অবজেক্ট টু ট্রিম অর শিফট সিলেক্ট টু এক্সটেন্ড, এই লেখাটা আসছে, তাই না? এখন আমি যদি 22 এ যাই, এটা হচ্ছে আমার 22, তাই না? অটোক্যাড 22 এ আসছে। এখানে যদি টি আর একবার এন্টার করতেছি, দেখেন এন্টার করলাম, কি লেখা আসছে? ওখানে যেটা দুইবার এন্টার করার পর যে লেখাটা আসে, এখানে একবার এন্টার করার পর সেই কাজে চলে আসছে। তাহলে এটা অটোমেটিক ওখানে ফার্স্ট যে ইয়ার ওটার কাছে সে বাদ দিয়ে দিছে। এবং আরেকটা সুবিধা, যারা 20 বার নিচের গুলা ইউজ করছেন, দেখেন আমরা ট্রিম কমান্ড দিয়ে আগে ইরেজ করা যেত, ইরেজ করা যেত না। আমি একটু দেখাই এখানে, যেমন আমি এখন ডাবল এন্টার আছে, দেখেন এটা ট্রিম হচ্ছে। ঠিক আছে, এটা ট্রিম করলাম। এটা ট্রিম করা মানে হচ্ছে কি, যে রেফারেন্স, এইটা একটা রেফারেন্স আছে, রেফারেন্স থেকে বাকিটা বাদ দিয়ে দিচ্ছে। ঠিক সেম আমি এটাকে যদি ট্রিম করতে যাই, তাহলে এটা হচ্ছে আমার রেফারেন্স, তাহলে উপরেরটা বাদ দিবে।
এই যে বাদ দিল, ঠিক আছে। এখন এগুলা ডিলিট, এগুলাতে ক্লিক করলেও কিছু কাজ হচ্ছে না, এগুলাতে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে, কাজ হচ্ছে না। কিন্তু আপনি যদি 22 চলে আসে, আমি 22 চলে আসলাম, দেন আমি এখানে 3 আর এন্টার করলাম একবার, এখন এটাকে ট্রিম হচ্ছে, এটাকে ট্রিম হচ্ছে, এটাকে ট্রিম হবে, এটা ইরেজ হবে, ট্রিম না। মানে দুটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে ট্রিম মানে হচ্ছে একটা রেফারেন্স সাপেক্ষে কেটে ফেলা, এটাকে ট্রিম বলে। কিন্তু এখন যে সে যে কাজটা করতেছে সেটা কিসের কাজ করতেছে? ইরেজের কাজ করতেছে, মানে এটাকে মুছে ফেলতেছে। তার মানে আগের ভার্সন গুলাতে এই সুবিধাটা ছিল না, যেটা প্ল্যান করতে গিয়ে আপনি প্রবলেমে পড়বেন, ট্রিম করতে হবে মাঝে মাঝে, এমন ভাবে জায়গায় ট্রিম করছেন বাকিটা থেকে গেছে, কেন এরকম থাকতে পারে। আমি একটু ডিটেলসে আপনাদের বোঝাচ্ছি যাতে সুবিধা হয়। সাপোজ এরকম আমি এটাকে একটু ট্রিম করে দিলাম, এখন আমার টার্গেট হচ্ছে এটাকে ট্রিম করা এই পর্যন্ত, কোন পর্যন্ত? এই অংশ পর্যন্ত ট্রিম করা। তাহলে আমরা যদি এটা 20 করতাম, আমি যদি এটাকে 20 দেখাই, আরেকটা লাইন আমি এখানে টেনে দিলাম, আমি যদি 3 আর এখানে ডাবল এন্টার করলাম আর কি, আমি যদি এখানে 20 করতাম, এটাকে ট্রিম করতে হতো, তারপর এটাকে ট্রিম করতে হতো, এটাকে ট্রিম করতে হতো, দুইবার ট্রিম করতে হচ্ছে এখানে রেফারেন্স না দিলে আর কি। অথবা আপনি যদি এরকম করতেন যে 3 আর এন্টার ডাবল এন্টার করছেন, এটা ট্রিম করে দিছি, এখন আবার এটা কি করতে হবে? ইরেজ করতে হবে। এখন এটা ইরেজ হচ্ছে না, এটা আগের ভার্সনে এটা পসিবল ছিল না, তখন আপনাকে এখানে এসে আবার ইরেজকে অ্যাক্টিভ করতে হতো। তাহলে এখানে ই না, এখানে কি? এটার জন্য আর এন্টার করতে হবে, ঠিক আছে। এখানে ওই ইরেজ কমান্ডের না, এখানে হচ্ছে এখানকার ইরেজকে অ্যাক্টিভ করতে, তাহলে ইরেজ এসে তারপর ইরেজ করতে পারতেন, ঠিক আছে। তাহলে আপনারা এটা দরকার নাই আর কি, আপনারা যেহেতু আপডেট ভার্সনে কাজ করতেছেন, তাহলে ট্রিম কমান্ডটা একই সাথে ট্রিমেরও কাজ করবে, ইরেজেরও কাজ করবে, ঠিক আছে। এখানে 22-21 থেকে শুরু করে, তাহলে এখানে টিআর একবার এন্টার করতেছি, এখানে ডাবল এন্টার করার কোনো দরকার নেই, ঠিক আছে। এটা আমি এখানে আমি এটাকে ট্রিম করে দিতে পারতেছি, আবার এটাকে মুছেও দিতে পারতেছি, ঠিক আছে। তাহলে এইটাকে ট্রিম করতে পারতেছি, এটাকে মুছতে পারতেছি, ট্রিম হচ্ছে না, মুছতেছে। যে কোনো জায়গায় যেখানে যা হোক, যেটাই আপনি টাচ করবেন সেটাই মুছে যাবে, ঠিক আছে। এখানে আগের ট্রেডিশনাল যে ট্রিম, সেই ট্রিমের সাথে এই ট্রিমের কি আছে? একটু পার্থক্য আছে আর কি। কোন লাইনটাকে, এই দুটা লাইনকে আমি জয়েন করব, কিন্তু উপরেরটা কি হবে? ট্রিম করব। তাহলে কয়টা কমান্ড আমাকে কাজে লাগাতে হবে? যদি আপনি এক্সটেন্ড দিয়ে যান, তাহলে প্রথমে এক্সটেন্ড করতে হবে, তাই না? এক্সটেন্ডের শর্টকাট হচ্ছে কি? EX। আমি এই যে EX লিখে এন্টার করলাম, এরপর দেখেন এটাকে এক্সটেন্ড করলাম, এরপর এটাকে ট্রিম করতে হবে, তাই না? তাহলে এক্সটেন্ডে থাকা অবস্থায় আপনি শিফট চাপলে কিন্তু ট্রিমের কাজ করে, মানে কি আমি এখন কোন কমান্ড আছে? এক্সটেন্ডে কমান্ড আছে। এর কি বলছে এখানে? শিফট সিলেক্ট টু ট্রিম, ঠিক আছে। তাহলে আমি যদি এখন শিফট চেপে রাখি, এটাতে ক্লিক করে দেখেন কি হয়ে যাচ্ছে? ট্রিম হয়ে যাচ্ছে। তাহলে আমি এক কমান্ডেও কাজ করতে পারবো। এটা একটা কাজ, আপনাকে শিফট আবার এক্সটেন্ড করতে হয়েছে, ট্রিম করতে হয়েছে। কিন্তু আমরা যদি এটা সিলেক্ট কমান্ডে থাকতাম, সিলেক্ট কমান্ডে কি করবে? দেখেন সিলেক্ট কমান্ডের সুবিধা এখানের ক্ষেত্রে, এফ এন্টার করলাম, ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম, শিফট চেপে সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করলাম, তাহলে আমাকে দুইবার কাজ করতে হয়, একবারে সে কি ট্রিম এবং এক্সটেন্ডের কাজ করে দিচ্ছে, তাই না? আপনারা এটা একটু প্র্যাকটিস করেন আগে। এখানে আপনারা এভাবে দুইটা লাইন আঁকেন, ঠিক আছে। আমি আপনাদের দেখেন এদিকে একটু খেয়াল করে দেখেন, আমি বলছি আমরা সিলেক্ট কমান্ড নিয়ে থাকি আর কি। আমার এইটা একটা লাইন আছে, আবার লাইনটা এরকমও থাকতে পারে, তাই না? তাহলে দুইটা লাইন, আমরা এটাকে কর্নার সৃষ্টি করার জন্য সাধারণত ট্রিম কমান্ড ইউজ করি। যেমন ট্রিম কমান্ডে ঢুকলে টিআর এন্টার, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, তাই না? এটা হচ্ছে ট্রিমের কাজ। আমরা ট্রিম দিয়ে বলতেছি না, আমি এটাকে কি করে বলতেছি? আমরা ফিলেট দিয়ে করতে পারি। কিভাবে? এফ এন্টার, এরপর ফার্স্ট অবজেক্ট, এরপর শিফট চেপে সেকেন্ড অবজেক্ট, ঠিক আছে। দেন শিফট চেপে সেকেন্ড অবজেক্ট। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার অবজেক্ট, এদিকে একটু খেয়াল করেন, এদিকে এফ এন্টার, আমি ফার্স্ট অবজেক্ট দিছি এটাকে, কোনটাকে? এটাকে এদিকে সিলেক্ট করতেছি। এখন সেকেন্ড অবজেক্ট হচ্ছে আমার টার্গেট হচ্ছে এদিক থেকে এদিকে জয়েন করা, কর্নার সৃষ্টি করা। এখন আপনি সেকেন্ড অবজেক্ট এইদিকে সিলেক্ট না করে যদি এদিকে এসে সিলেক্ট করেন, তাহলে কি করতেছে? যেদিকে সিলেক্ট করছেন সেই দিকে সে কর্নার সৃষ্টি করবে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে যে কোন দিকে আপনি কর্নার সৃষ্টি করতে চান, উপরের দিকে না নিচের দিকে। তাহলে যেদিকে আপনি কর্নার সৃষ্টি করতে চান সেকেন্ড অবজেক্টে, সেই দিকে এসে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি উপরে গেলে কিন্তু উপরে কর্নার করে ফেলবে, আর নিচে যদি দিতাম তাহলে কি করতো? নিচে করতো, ঠিক আছে। আমি এখানে ফার্স্ট অবজেক্ট, তারপর শিফট চেপে সেকেন্ড অবজেক্ট, ঠিক আছে। তাহলে একসাথে সে কি করে ফেলতেছে? দুই দিকে ট্রিমের কাজটা করে ফেলতেছে একটা কমান্ড দিয়ে।
আর হচ্ছে আমরা যেহেতু ট্রিম আর এক্সটেন্ড এখন কি হয়ে গেছে, আগের থেকে এখন সহজ হয়ে গেছে, সেজন্য আমরা ট্রিমটাকে ইউজ করি এখন। আগে কি ছিল, আগে ট্রি আর ডাবল এন্টার করতে হতো, এটা ওইটা করতে হতো, তখন ফিলেটটা একটা ইজি প্রসেস ছিল আর কি। কিন্তু যদি আপনার লাইনটা এরকম হয়, এখানে আছে আর এই লাইনটা এখানে আছে, কোনো রেফারেন্স আপনার নাই এক্সটেন্ড করার, তাহলে কিন্তু আপনাকে এটা কোন কমান্ড ইউজ করতে হবে, অবশ্যই ফিলেট কমান্ড ইউজ করতে হবে। ঠিক আছে, এখানে আপনি এক্সটেন্ড করে কি করতে পারবেন না, মানে এদিকে তো উপর দিকে এক্সটেন্ড হবেই না, করতে পারবো কিভাবে, এটা হচ্ছে আরো যখন বুঝবেন তখন আর কি। এটাকে আমরা লম্বা করতে পারবো এখানে টেনে ধরে, ঠিক আছে, টেনে ধরে লম্বা করে তারপর করতে পারবো, তাই না? এটা হচ্ছে অন্য ওয়ে আর কি। এটা আমরা আপাতত ফিলেটে থাকি, এফ এন্টার করব, ফার্স্ট অবজেক্ট দিব, শিফট চেপে সেকেন্ড অবজেক্ট দিব, ঠিক আছে, তাহলে আপনার কর্নারটা সৃষ্টি হয়ে গেল। ফিলেট কমান্ড বুঝছেন? ট্রিম কমান্ডটা এখন ইজি। ট্রিম আগে অনেক কিছু বুঝাইতে হতো, এখন ট্রিমে তেমন কিছু বুঝাইতে হয় না। কেন? ট্রিম মানে আপনি আগে শুধুমাত্র অনেক কি করতো, ট্রিম এক্সটেন্ড ইরেজ এগুলোর ব্যাপার ছিল। এখন কি হচ্ছে, ট্রিমে একটু বুঝেন, ট্রিমে কিছু জিনিস বুঝার আছে, এদিকে সবাই একটু খেয়াল করি। ট্রিমে কি বুঝবেন, আমরা বলছি কি, সাপোজ আমার যদি টার্গেট হয় এরকম যে এইদিকে এই লাইনটা ট্রিম করব, এই লাইনটা ট্রিম করব, এই লাইনটা ট্রিম করব, এই লাইনটা ট্রিম করব, তাই না? তাহলে আমরা কি করব, সাধারণত টি আর এন্টার করে একবার এন্টার, এখানে ডাবল এন্টার করতে হবে না। তাহলে এটাকে ডিলিট করে দিব, এটা ডিলিট, এটা ট্রিম, এটা ট্রিম, এটা ট্রিম, এভাবে আমরা ট্রিম করতে পারতেছি, তাই না? খুব ইজিলি। আবার যদি কোনো কারণে সাপোজ আপনি এটাও ট্রিম করতে হবে, এটাও এই পুরো লাইনটাই বাদ দিতে হচ্ছে, কিন্তু আপনি ভুলে করে ফেলছেন এখানে ট্রিম, কিন্তু এটা থেকে গেছে, তাই না? তাইলেও কিন্তু সে কি ইরেজ করে, ইজিলি ইরেজ করতেছে, তাহলে এটা আগের মতো প্রবলেম ক্রিয়েট করে না। কিন্তু এরকম যদি চান যে আমি এখানে অনেক লাইন আছে, আমি চাচ্ছি এট এ টাইম এই লাইনটা এই লাইনের পরের পুরাটাই কি হয়ে যাবে, বাদ চলে যাবে। আমার এটা বুঝছেন, টার্গেট মানে এই লাইন যে আছে, এই লাইনটা শুধু এতটুকু থাকবে, আর বাকি এখান থেকে এটা পুরাটা কি হয়ে যাবে, বাদ চলে যাবে। কিন্তু আপনি যদি ট্রিম কমান্ডে ঢুকেন, টি আর ডাবল এন্টার করেন, দেন এটা থেকে ট্রিম করতে হচ্ছে, আবার এখানে এসে ইরেজ করতে হচ্ছে, তাই না? ইরেজ করতে হচ্ছে, অথবা কি করতে হবে আপনাকে, দুইবার এটাকে একবার ট্রিম করবেন, আবার এটাকে ট্রিম করবেন, তাই না? এটা হচ্ছে দুইবার করতে হচ্ছে, আপনি চাইলে এটাকে একবারে করতে পারবেন। আগে 20 এই সুবিধাটা এখানে আমরা কাজে লাগাতে পারি। দেখেন এখানে একটা কাটিং এজ নামের একটা অপশন আছে, দেখছেন কাটিং এজ আছে না? এই কাটিং এজ এ যদি আমি এসে এটাতে ক্লিক করলাম, এখন আমি বলছি কি, এটা হচ্ছে আমার কাটিং এজ, ঠিক আছে? এখন আমি এই যে দেখেন, আমি যখন এই অবজেক্টটাকে সিলেক্ট করব, এন্টার করতেছি, এখানে আমার এই যে দেখছেন এখন কি সিঙ্গেল হচ্ছে না, পুরাটা ট্রিম হয়ে যাচ্ছে। আগে ট্রিম করলে কি হতো, শুধু এটা ট্রিম হতো, এটা থেকে যাচ্ছে। এখন আমি যখন কাটিং এজ দিয়ে দিছি, মানে এই লাইনের পরের বাকিটা সে ট্রিম করে ফেলতেছে, ঠিক আছে? এটা আপনি তখন কাজে লাগাতে পারবেন। সবাই এরকম একটা লাইন, দুইটা লাইন আঁকেন, তাহলে কাটিং এজটা বুঝতে পারবেন। আমার মতো জাস্ট কি করছি, এই যে একটা লাইন টানলাম, মানে এগুলা বেসিক বোঝা যাচ্ছে, যাতে আপনি পরবর্তীতে ট্রিম করতে বলে আপনি ট্রিমের ব্যাপারগুলা ইজিলি করতে পারেন। তিনটা লাইন টানছি আমি ভার্টিক্যালি, ঠিক আছে? এরপর এখান থেকে হরিজন্টাল একটা লাইন টানলাম। তা আমার টার্গেট হচ্ছে কি, আমার টার্গেট হচ্ছে এই লাইনটা, এই লাইনের পরে পুরাটা একসাথে ট্রিম করব, ঠিক আছে? আমি দুইবার ট্রিম করব না আর কি। তখন চিয়ার এন্টার করে আপনি কোথায় আসবেন, কাটিং এজে আসবেন, ঠিক আছে? তাহলে কাটিং এজে এসে আপনি কি এই যে সাব অবজেক্টটা সিলেক্ট করবেন, এরপর এন্টার করবেন। এরপর দেখেন আমার এটা একবারে কি, কিন্তু এটাও কি একবার না, কিন্তু আমাকে কিন্তু কাটিং এজ সিলেক্ট করতে হচ্ছে, তাই না? তো কাটিং এজ সিলেক্ট করার থেকে অনেক সময় আমি প্রেফার করি কি, ওই যে দুইবার, যেহেতু এখানে ইরেজের কাজ করতেছে, এটা 20 সুবিধা ছিল। কোথায় 20 জন্য এটা কাজ করতো। দেখেন যদি কেউ 20 এখনো থেকে থাকেন, তাদের জন্য এটার কষ্টটা একটু বুঝাই আর কি, মানে 22 আপডেটে যাওয়া সহজ কেন, এটা দিয়ে বুঝতে পারবেন। আমি এই একটা জিনিস কি করলাম, এখান থেকে লাইনটা একইভাবে লাইনটা আঁকছি, তাই না? 22 যেভাবে আঁকছি, এখানেও সেম ভাবে আঁকছি। 22 কি হচ্ছে, 22 টিআর একবার এন্টার করছি, এরপর এটাকে ট্রিম করতে পারতেছি, এটাকে ট্রিম করতে পারতেছি, মানে সরি আমি উল্টা দিক থেকে আসি, এটাকে ট্রিম করতে পারতেছি, এটাকে ইরেজ করতে পারতেছি, ঠিক আছে? তাই না? ট্রিম করার পর আবার ইরেজ করতে পারতেছি। কিন্তু 20 যদি আসেন, 20 দেখেন টিআর, আমি কি করছি, এখানে ডাবল এন্টার করলাম, এটাকে ট্রিম করলাম, এটা কি আর ইরেজ হচ্ছে? ইরেজ হবে না, তখন আপনাকে ইরেজ কমান্ড আসতে হচ্ছে।
ঠিক আছে, ইরেজ কমান্ডে এসে তারপর ইরেজ করতে হচ্ছে, আবার এন্টার করতে হচ্ছে, একটু কাজটা কি ল্যান্ড দিতে যাচ্ছে। আসতেছি, হ্যাঁ এই যে 22 এই প্রবলেমটা এখানে আসলে আমাদের সেজন্য 22 এসে আর কাটিং এজটা কি দিতে হচ্ছে না, কেন কাটিং এজ দিতে না দিয়ে আমি কাজ করতে ইজিলি করতে পারতেছি, কেন আমি এটা যদি আগে ট্রিম করে ফেলতাম এটাকে ইরেজ করতে পারতেছি, তাই না? 22-20 যেটা পসিবল ছিল না, এটা ট্রিম করে ফেললে এটাকে কি করতে হতো, আবার ইরেজে এসে তারপর ইরেজ করতে হইতো। তো 20-22 যত আপডেট ইউজ করবেন আপনি তত সুবিধা পাবেন। এখন দেখেন আমি এটাকে ট্রিম করতে পারতেছি, উপরেও ট্রিম করতে পারবো, যেদিকে আপনি ট্রিম করবেন সেদিকে ট্রিম করতে পারবো। এখন আমি চাচ্ছি এই লাইনটাকে এদিকে এক্সটেন্ড করব, কোন কমান্ডে আছে? আমি ট্রিম কমান্ডে। যদি আপনি ট্রিম কমান্ডে থাকেন, যদি ট্রিম কমান্ডে থাকা অবস্থায় শিফট চেপে ধরেন কি হয়ে যাবে, সে এক্সটেন্ড হয়ে যাবে। এক্সটেন্ড কমান্ডে থাকা অবস্থায় শিফট চেপে ধরলে কি হয়ে যাবে, ট্রিম হয়ে যাবে। তাহলে আমি এখন শিফট চেপে রাখছি, শিফটের চেপে এই যে দেখেন আমি এটাতে আসছি, ক্লিক করছি, সে এক্সটেন্ড হয়ে গেছে, তাই না? আবার ছেড়ে দিছি, এখন কি হয়ে গেছে, সে ট্রিমের আবার ট্রিমে ব্যাক করছে, আবার আমি এটা ট্রিম করতে পারতেছি, ঠিক আছে? তাহলে আপনি ট্রিম কমান্ডে থাকা অবস্থায় ট্রিম গুলা করে যদি এক্সটেন্ড করা দরকার হয় শিফট চেপে এক্সটেন্ড করবেন, ঠিক আছে? আর যদি এক্সটেন্ড কমান্ডে থাকেন এক্সটেন্ড করার পর শিফট চেপে ট্রিম করতে পারবেন, ক্লিয়ার? কারণ কাটিং এজটা হচ্ছে কি এই যে এখানে এখানে আমি দেখাই, সাপোজ এই যে লাইনটা, এই লাইনটা আমি চাচ্ছি এই এতটুক থাকবে, কতটুক মানে এই অংশটা আর এই অংশটা থাকবে, কিন্তু এইটা পুরাটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাকে এইটা হচ্ছে আমার এই লাইনের কাটিং এজ, কোনটা? এইটা বুঝতে পারছি। কাটিং এজটা কি বুঝছেন কিনা, কিভাবে কাজ করবে? দেখ আমি আমার এই লাইনটা তো অনেক জায়গায় কি করছে, ইয়া করছে। যদি আমি এটাকে ট্রিম করতাম এভাবে, একটু দেখাই, ট্রি আর এন্টার করলাম, তাহলে আমার টার্গেট হচ্ছে এই লাইনটা পুরাটাকে ট্রিম করে ফেলা, তাই না? এখন আমি এটা ট্রিম করতেছি, আবার এখানে এসে ইরেজ করতেছি, কয়বার করতে হচ্ছে, দুইবার করতে হচ্ছে, তাই না? তো এটা আমি একবারেই করতে পারবো কিভাবে, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসছি আর কি, এই যে কাটিং এজে চলে আসবো, কি করে প্রথম থেকে আসি, এন্টার করার পরে কাটিং এজে চলে আসবো, ঠিক আছে? তাহলে কাটিং এজে আসলাম, তাহলে কাটিং এজ কি হবে, আমার এই লাইনটা হচ্ছে এই লাইন, এটা বাদ দেওয়ার কাটিং এজ, তাই না? এর বাদ যাবে, তাহলে কাটিং এজ যে হবে সেই তাকে আমি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করছি, ঠিক আছে? এরপর সিলেকশন শেষ করব। আরো যদি থাকে, সাপোজ আপনার টার্গেট হচ্ছে শুধুমাত্র এই অংশটা থাকবে, এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, তাই না? হ্যাঁ, যে কাটিং এজ দেখেন, একটু বুঝেন, আমি আগে বলছি একটা কাটিং এজ, এখন বলছি কাটিং এজ কয়টা, দুইটা। এই শুধুমাত্র এই অংশটা থাকবে, আর এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে। তাহলে আমি এইটাকে সিলেক্ট করছি কাটিং এজ হিসেবে, এটাকে কাটিং এজ হিসেবে সিলেক্ট করছি, ঠিক আছে? এরপর আমার কাটিং এজ সিলেকশন শেষ, এন্টার করলাম। এরপর কাকে ট্রিম করব, এই লাইনটাকে, তাই না? দেখেন আমি যেদিকে যাচ্ছি সে ওইদিকে ট্রিম হয়ে যাচ্ছে। এখন আমি এইদিকে ক্লিক করলে ওই পুরাটা এখানে দুইবার করতে হচ্ছে না, দেখছেন? আগে ট্রিম করলে একবার এদিকে ট্রিম করতে হতো, তারপর এটা ট্রিম করতে হতো, দুইবার করতে হতো। এখন কয়বার করতে হচ্ছে, একবার করলে সে ওই দুই অংশটা ডিলিট করে দিচ্ছে, আবার এদিকে এসে আমি কি এটাকে ট্রিম করতে পারতেছি, ঠিক আছে? এরা কিন্তু সিলেক্টেড আছে, যারা কাটিং এজ তারা কিন্তু সিলেক্টেড আছে, ঠিক আছে? তো এটাও ডিলিট হবে, যেদিকে ক্লিক করবেন সেদিকে ডিলিট হবে। আমি যেমন আমি এখন কাটিং এজ, এরা দুটো কাটিং এজ সিলেক্টেড আছে না, হ্যাঁ হ্যাঁ, এরা ডিলিট হবে না, ওরা তো হচ্ছে কি এখন ওরা হচ্ছে ইরেজ হয়ে যাচ্ছে, মানে এটা যেহেতু এখন বা আপডেট ভার্সনে কি আছে, ইরেজের কাজ করে, সেই ইরেজ হয়ে যাচ্ছে, ট্রিম হচ্ছে না, দেখছেন এখানে ট্রিম হচ্ছে, সে কারণ ট্রিম করতে হবে শুধুমাত্র কাজ রেফারেন্সে, কাটিং এজ এর রেফারেন্সে, তাহলে ওরাই কাটিং এজ, তাহলে ওরা কি হবে না, ট্রিম হবে না। কিন্তু যেহেতু আপডেট ভার্সনে ট্রিম কমান্ডটা ইরেজ কমান্ডের কাজ করতেছে, সেজন্য ওদেরকে ইরেজ করতেছে, কিন্তু বিশে কি সেটা করতে পারতো না, ঠিক আছে? আপডেট ভার্সনে সেটা এখন কি আপডেট করছে আর কি। কমান্ড নিয়ে তেমন টাইম ওয়েস্ট করবো না পরবর্তীতে। দেন এখানে যদি আমার এই ড্রয়িং এ আসি, আমাদের ড্রয়িংটা কই, যেহেতু আমি এগুলো অনেক বড় করে আসছে, এটা ছোট হয়ে গেছে আর কি। দেখেন এটা একটা বুঝলে এগুলো পারবেন। চ্যাম্পার কমান্ডটা হচ্ছে ফিলেট এবং চ্যাম্পার কিন্তু একই জায়গায় আছে, তাই না? ফিলেট কোথায় পাইছি আমি, মডিফাইতে, যে ফিলেট, এখানে যে ফিলেট আর চ্যাম্পারের শর্টকাটটা যেটা ফিলেট যে কাজ করে, চ্যাম্পারও কিন্তু কর্নার সৃষ্টি করে,
এটা একটা বলে রাখতেছে আর কি। শুধুমাত্র ফিলেট দিয়ে করতে পারবেন তা না, চ্যাম্পার কমান্ড দিয়ে আপনি কি করতে পারবেন, ওই যে যেটা এতক্ষণ বলছিলাম এরকম কর্নার সৃষ্টি করা, কিরকম যেটা এতক্ষণ ফিলেট কমান্ডের জন্য বলছিলাম, চ্যাম্পার কমান্ডও কিন্তু সেম কাজ করে, আছে না? এটা আমরা ফিলেট কেন ইউজ করি বেশি? ফিলেট কমান্ডে ঢুকতে শুধুমাত্র এফ এন্টার করতে হয়, কিন্তু চ্যাম্পার কমান্ডে ঢুকতে কি করতে হবে? মানে চ্যাম্পার কমান্ডের শর্টকাট হচ্ছে সি এইচ এ। কয়টা? তিনটা। তাহলে তিনটার থেকে এফ এন্টার করা ভালো না, সেজন্য আমরা এফ কে সবসময় বলি। কিন্তু চ্যাম্পার কমান্ডও কিসের কাজ করবে? এই যে কর্নার সৃষ্টি করার কাজ করবে। তাহলে আগে এটা দেখাই, সি এইচ এ। দেন চ্যাম্পার কমান্ডের শর্টকাট তিনটা, সিএইচএ, সেজন্য এটাকে আমরা তেমন বেশি ইউজ করি না। সিএইচএ করে এন্টার করলাম, তাহলে ফার্স্ট অবজেক্ট তো ফিলেটের করতে বলছিলাম কি কর্নার সৃষ্টি করার জন্য শিফট চেপে সেকেন্ড অবজেক্ট, এখানেও শিফট চেপে সেকেন্ড অবজেক্ট করলে কি সেও কর্নার সৃষ্টি করে। ফিলেটাস যেটা করে সে এটাও করে, কিন্তু আমরা ফিলেটটা ইউজ করি কেন? এফ এন্টার করে একবারে ঢুকতে পারি, কিন্তু চ্যাম্পারে হলে কি সি এইচ এ তিনটা ওয়ার্ড খুঁজে তারপর এন্টার করতে হয়, সেজন্য আমরা এই কাজে একে ইউজ করি না। ঠিক আছে, তাহলে চ্যাম্পার অ্যাকচুয়াল যে কাজ সেটা আমি একটু আলোচনা করি। হ্যাঁ না, ফিলেট হচ্ছে ওটা, চ্যাম্পার হচ্ছে শুধুমাত্র কি, চ্যাম্পার মানে হচ্ছে এরকম অ্যাঙ্গুলার লাইন সৃষ্টি করবে, ফিলেট হচ্ছে কি বৃত্তচাপ, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে, দুইটার কাজ কিন্তু আলাদা। দেন চ্যাম্পার একটু দেখেন, খুব সিম্পল জিনিস, এতক্ষণ যা বুঝছেন এটা খুব ইজিলি বুঝবেন। দেন চ্যাম্পার কমান্ডে ঢোকার পর সেম জিনিসগুলো অ্যাক্টিভ হচ্ছে, কিছু জিনিস বেশি অ্যাক্টিভ হয়েছে। পলিলাইন তো বুঝছেনই, সেম ওই যে পলিলাইন আমরা অনেকগুলা কর্নার যদি থাকে একসাথে করতে চান তখন পলিলাইনকে অ্যাক্টিভ করব। তারপরে মাল্টিপলও বোঝার কথা, মানে একাধিককে যখন আমরা করব তখন মাল্টিপল। এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ডিসটেন্স আর একটা হচ্ছে ট্রিম। অ্যাঙ্গেল আছে আবার ট্রিম আছে, ওখানেও কিন্তু ট্রিম ছিল। আচ্ছা, এটা ওখানে আলোচনা হয় নাই আর কি, এখানে আমরা আলোচনা করলে বুঝতে পারবেন। ডিসটেন্স, দেন এই যে ডিসটেন্সটা হচ্ছে কি আমরা কতটুকু এখানে সাপোজ এটাকে এভাবে জয়েন করতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে আমাকে এখানে কতটুকু বাদ দিতে হবে আর এদিকে কতটুকু বাদ দিতে হবে, এটা আমাকে ডিসটেন্স। ঠিক আছে, সাপোজ আমি বলতেছি এটা, আর এটা হচ্ছে 10 ফিট, ওখানে মেবি ভ্যালু দেয়া আছে কিনা আমার জানা নাই, ছবিটাতে ভ্যালু দেয়া নাই, তাহলে আমরা একটা র্যান্ডম একটা ভ্যালু ধরি আর কি। ঠিক আছে, তাহলে কি করতে হবে, আমরা ডিসটেন্সে যাব। দেখেন আমি যেহেতু ডিসটেন্সের কথা বলতেছি, ডিসটেন্সে যাব আগে। ওখানে রেডিয়াস চাইছে, এখানে কি চাচ্ছে, যেহেতু ওখানে কার্ভ তাহলে রেডিয়াস, এখানে হচ্ছে যেহেতু অ্যাঙ্গুলার লাইন, তাহলে অ্যাঙ্গুলার লাইনের জন্য দুইটা ডিসটেন্স, একটা হচ্ছে এখান থেকে এদিক থেকে এটা ডিসটেন্স, আর একটা হচ্ছে এখান থেকে এদিকের ডিসটেন্স। তখনই সে দুইটা লাইনকে কি করবে, অ্যালাইন করবে। তাহলে আমি ডিসটেন্সে চলে আসলাম, ডি এন্টার করলাম অথবা ডি লিখে এন্টার করলাম। কি চাচ্ছে, ফার্স্ট চ্যাম্পার ডিসটেন্স। তাহলে সাপোজ আমি একটু মাথায় রাখেন কোনটাকে কি বলতেছি, এটাকে বলছি 20 ফিট, এটাকে বললাম 10 ফিট, আরো কমাই দিই 5 ফিট, যেদিকে 5 ফিট, যেহেতু এটা আমার 20 আছে মনে হয়, তাহলে এটা হবে আমার 5 ফিট, এটা হবে 20 ফিট। তাহলে আমার এখানে ফার্স্ট চ্যাম্পার ডিসটেন্স কোনটা দিব আপনাকে এখানে মনে রাখতে হবে, যেহেতু দুইটা আলাদা আলাদা, একটা 20 আর একটা 5। তাহলে আমি ফার্স্ট দিলাম হচ্ছে 20 ফিট, একটা 20 ফিট এন্টার করলাম। এরপর সেকেন্ড চ্যাম্পার ডিসটেন্স চাচ্ছে কত, আমি বলছি কত, 5 ফিট এন্টার করলাম। এরপর কি চাচ্ছে, ফার্স্ট লাইন। এখন এখানে ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন, তাই না, তাহলে ফার্স্ট ডিসটেন্স সেকেন্ড ডিসটেন্স দিছি, এখানে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন, তাহলে ফার্স্ট লাইন কোনটা হবে, যেটাতে 20 হবে সে, তাহলে আমার এখন ফার্স্ট লাইন হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে ফার্স্ট লাইন ওই এটা মাথায় রাখতে হবে, এখানে এটা হবে 20, এটা হবে 5, দেখছেন, তাহলে সেই দিক থেকে 20 এ গেছে, এদিক থেকে 5 এ গেছে। চ্যাম্পারের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। এখন যদি আমি আবার ঢুকলাম, দেখেন এখন কোন কারণে যদি আপনি কি করে ফেলেন, প্রথমে সিলেক্ট করে ফেলছেন এটাই আমার ফার্স্ট লাইন, কি করে ফেলছে, প্রথমে সিলেক্ট করে দিয়েছে ওটাই আমার ফার্স্ট লাইন, তাহলে তখন আপনাকে মাথায় রাখতে হবে যে ওই লাইনের ডিসটেন্স কত সেটাই প্রথমেই দিতে হবে। ঠিক আছে, ফার্স্ট লাইন সিলেক্ট করার পর এখন মনে পড়ছে আপনি ডিসটেন্স দেন নাই, এখন আমি এসে ডিসটেন্স দিচ্ছি। দেন ডিসটেন্স, প্রথম ডিসটেন্স আমি 20 দিলাম, 20 রাখতেছি। সেকেন্ড ডিসটেন্স আমি যেটা আছে 5 এই অ্যাক্টিভ করতেছি, মানে এন্টার করে দিচ্ছি। তাহলে এখন সেকেন্ড লাইন দিলাম, দেখছেন তাহলে কি হয়ে গেছে, ওই যে প্রথম যে লাইনটাকে সিলেক্ট করছে সে 5 ডিসটেন্স আর চ্যাম্পার করছে, এটাকে সেকেন্ড চ্যাম্পারটা ডিসটেন্স করছে। আর যদি সমান সমান হয় কি হয়, যদি সাপোজ আপনার এখানে হচ্ছে এটা আর এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়ে যাক চ্যাম্পার করবেন, তখন কি করবেন, চ্যাম্পারে গিয়ে অ্যাঙ্গেলে চলে যাবেন। ঠিক আছে, অ্যাঙ্গেল কত চাচ্ছে, এখানে বলছে স্পেসিফাই চ্যাম্পার লেন্থ অন ফার্স্ট লাইন। প্রথম অবশ্যই এখানে সরাসরি তো সে কি করতে পারবে না,
মানে এখান থেকে এখানে অ্যাঙ্গেল দিবে, কিন্তু আপনাকে এখান থেকে সে কতটুকু আসবে তারপর অ্যাঙ্গেলটার পরিমাপ দিতে পারবেন। তো এই জন্য কি চাচ্ছে, স্পেসিফাই ফার্স্ট ডিসটেন্স, সাপোজ আমি দিচ্ছি এখানে 10 ফিট, এন্টার করলাম। এরপর চাচ্ছে অ্যাঙ্গেল, আমি বলছি 45 ডিগ্রিতে এখানে অ্যাঙ্গেল। এখানে এখানে এই যে লাইনটাকে সিলেক্ট করব, সেই লাইন থেকে যত ফিট দিছি অত ফিটে আসবে প্রথমে, তারপর ওখান থেকে অত ডিগ্রি অ্যাঙ্গেলে সে চলে যাবে। এখানে কত ডিসটেন্স সেটা তার আর দরকার নেই আমার এই ক্ষেত্রে। তাহলে আমি এখানে এসে ফার্স্ট লাইন সিলেক্ট করে দিলাম, তারপরে সেকেন্ড লাইন সিলেক্ট করলাম, ঠিক আছে। তাহলে সে কি করছে, যেহেতু 45 ডিগ্রি, 45 এ কি হয়, এদিক থেকে যা এদিক থেকেও তার ডিসটেন্স হয়, সেম ডিসটেন্স হয়, সেজন্য এটা কি সেম হচ্ছে, ঠিক আছে। আমি আপনাদেরকে একটা একটা টাস্ক দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করলে তখন বুঝতে পারবেন। এরকম দুইটা লাইন আঁকেন, দুইটা লাইন আঁকেন, একটা হচ্ছে 50 ফিট আর এদিকেও 50 ফিট, ঠিক আছে। এরপরে এটাকে আপনি একটু কপি করেন, কয়েকটা যাতে করতে পারেন, ঠিক আছে। কপি করলাম। তাহলে আমি খুব তাড়াতাড়ি চেম্বারটা একটু বুঝিয়ে দিচ্ছি আর কি, যাতে আপনাদের প্রবলেম না হয়। সবাই চেম্বার কমান্ডে করছেন, এতটুকু করছেন। এর জন্য শর্টকাট হচ্ছে চেম্বার অথবা CHA, অথবা এখানে যে ফিলেট আছে, ফিলেটের এখানের উপর দেখেন, এখানের উপর ক্লিক করলে, এটার উপর ক্লিক করলে অ্যাক্টিভ হবে কে, ফিলেট। তাহলে আপনাকে চেম্বার আসতে হলে এটা এখান থেকে ক্লিক করে আবার এখানে আসতে হবে। এখন কে আসছে এখানে উপরে, চেম্বার। এখন কিন্তু ফিলেট আবার কোথায়, ফিলেটের জন্য ভিতরে যেতে হবে। সেজন্য এই যে ফিলেটের জন্য আমরা F এটা মনে রাখতে পারেন, ঠিক আছে। তাহলে CHA চেম্বার। এরপরে কি আমরা বলছি কি এখানে কি দিব, ডিসটেন্স দিব, ডিসটেন্স। তাহলে একটা হচ্ছে ডিসটেন্স, সাপোজ ডিসটেন্স আমরা দিচ্ছি D, এন্টার। তাহলে ফার্স্ট 5 ফিট দিলাম, জাস্ট 5 ফিট, এন্টার। এরপর 10 ফিট, এন্টার। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, যেটাকে ফার্স্ট দিবেন, ফার্স্ট ভ্যালু দিবেন, সেটা যাতে ওইটার চেম্বার যেদিকে 5 ফিট হবে সেটাকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি 5 ফিট দিতে চাইছিলাম, এখানে প্রথমে ডিসটেন্সটা 5 ফিট দিয়ে দিয়েছিলাম, কিন্তু সিলেক্ট করে ফেলছি লাইন এটাকে, তাহলে হবে। তাহলে আপনার ফার্স্ট চেম্বার ডিসটেন্স যেটা, সেই লাইনটাকে ফার্স্ট লাইন হিসেবে কাউন্ট করতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে। এখানে ফার্স্ট লাইন, এরপর সেকেন্ড লাইন। দেন আমার এখানে কি হয়েছে, এখান থেকে এই যে আগে ছিল এখান থেকে 5 ফিট গেছে, এই দিক থেকে 10 ফিট গেছে, ঠিক আছে। ঠিক সেম কাজ এখানে। আমরা মাল্টিপলের কথা বলছিলাম না, মাল্টিপলও কি এখানে অ্যাক্টিভ, দেখেন মাল্টিপল। এই যে মাল্টিপল হলে কি হবে, মাল্টিপলে ক্লিক করবেন, আপনি এইটাতেও ক্লিক করতে পারবেন, এখানেও সিলেক্ট করতে পারবেন, এটাকেও সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে না, একাধিক সিলেক্ট করতে পারবেন আর কি। ঠিক সেম এখানে পলিলাইনও কাজ করবে। আমি পলিলাইন দিয়ে একটা আঁকি, দেখেন এখানে এই যে পলিলাইনের শর্টকাট হচ্ছে PL দিয়ে আমি এরকম র্যান্ডমলি কয়েকটা লাইন আঁকলাম, ঠিক আছে। জাস্ট র্যান্ডমলি কয়েকটা লাইন আঁকছি। এরপর চেম্বার, এখানে একটা সুবিধা হচ্ছে কি, আমি যখন এই পলিলাইন নিব তখন সে একসাথে দেখেন সবগুলাকে কি করে ফেলছে, একসাথে চেম্বার করবে। ঠিক সেম কিসের মতো, ফিলেটের মতো। কিন্তু ফিলেট এবং চেম্বারের মধ্যে ডিফারেন্সটা কি, ফিলেট হচ্ছে একটা কি বৃত্তচাপ সৃষ্টি করবে, কিন্তু চেম্বারে মাথায় রাখতে হবে যে আপনার চেম্বার ডিসটেন্স, ফার্স্ট চেম্বার ডিসটেন্স, সেকেন্ড চেম্বার ডিসটেন্স আছে। কিন্তু আমাদের এই ড্রয়িং এ কি নাই, এই ড্রয়িং এ হয়তো সবগুলাই সেম, এটার ডিসটেন্স আর এটার ডিসটেন্স সেম, সেক্ষেত্রে আমার অত বেশি ঝামেলা নাই। কিন্তু এরকম যদি হইতো যে এখানে আপনাকে হয় করতে হবে 20 ফিট আর এখানে করতে হবে 10 ফিট, তখন আপনাকে মনে রাখতে হবে কোন ডাটাটা, কোন ডিসটেন্সটা আগে দিচ্ছেন, কোন ডিসটেন্সটা 2 নম্বরে দিচ্ছেন। তাহলে যেটা আগে দিবেন সেটাকে ফার্স্ট লাইন হিসেবে সিলেক্ট করতে হবে, যেটাকে পরে দিবেন সেটাকে সেকেন্ড লাইন হিসেবে সিলেক্ট করতে হবে। বুঝতে পারছেন নাকি? তো চেম্বারটা খুব কম ইউজ, প্রজেক্টে আমরা খুব কম ইউজ হয়, যদি ইনকেস যদি হয় তখন আপনি ইউজ